হ্যালো বন্ধুরা, রোজ রোজ একঘেয়ে ডিমের ঝোল, ডিমের কালিয়া খেতে আর ভালো লাগছে না। চলো আজ বানানো যাক ডিমের একটা নতুন রেসিপি। তার জন্য প্রথমে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো। তো যখন এই সেদ্ধ হচ্ছে আমরা মিক্সিং জারে একটা মশলা করে নেবো। তুমি নিয়েছি অল্প একটু কালো সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মশলাটা করে নেবো। দেখো মশলাটা করে নিয়েছি। ততক্ষণ আমাদের ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো ঠান্ডা করে ছাড়িয়ে নেবো। ডিমগুলো ছাড়ানো হয়ে গেলে চাকুর সাহায্যে ডিমগুলোকে অর্ধেক করে নেব। প্রত্যেকটা ডিম এইভাবে অর্ধেক করা হয়ে গেলে এবারে কড়াই গরম করে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল একটু গরম করে 1 চামচ নুন, অল্প একটু হলুদ দিয়ে দেবো। তোমরা চাইলে ডিমের মধ্যে আলাদা করে আগের থেকে নুন হলুদ মাখিয়ে নিতে পারো। ডিমগুলো এবার সাবধানে দিয়ে দেবো। ডিমগুলো উল্টে পাল্টে ভেজে নেবো। ডিমগুলো যখন দেবে তখন উল্টো করে দেবে, যাতে ডিমের থেকে ডিমের হৃৎপিণ্ডগুলো এত বেরিয়ে না আসে। যে বাটিতে ডিমগুলো ভাপাবে সে বাটির মধ্যে মশলাটা ঢেলে নেব। পুরোটা মশলা আছিয়ে ঢেলে নেব। দেখো এর মধ্যে আবার জলের ভেজাল দিও না যেন। জল দিলে এর স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য এর মধ্যে কোনো জল ব্যবহার করা যাবে না। এবার সামান্য সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেব অল্প একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ। নুন হলুদ দেওয়া হয়ে গেলে এবারে চামচের সাহায্যে পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। পুরো মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগের থেকে ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভালো করে মশলার মধ্যে ডিমগুলোকে মাখিয়ে নেব। আমার কাছে মাঝারি সাইজের বাটি ছিল না, মাঝারি সাইজের টিফিন বক্স না থাকে আমি এই বাটিতেই করেছি। তোমরা এর থেকে একটু বড় টিফিন বক্স নেবে, তাহলে মাখাতে সুবিধা হবে। প্রত্যেকটা ডিম ভালো করে মশলার মধ্যে মাখানো হয়ে গেলে এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এবার এটা বক্সটা আটকে নেব। টিফিন বক্সটা আটকে এবার অল্প একটু জল গরম করে ওর মধ্যে বক্সটা দিয়ে দেবো। দেখো বক্সটার যে দাগ আছে সেই দাগ থেকে যাতে জলটা উপরে না যায়, নাহলে কিন্তু জল ফোটার সময় ভেতরে ঢুকে যেতে পারে। এবার 15 মিনিট পর নাবিয়ে বক্স ঠান্ডা করে এটা খুলে নেব। দেখো তৈরি হয়ে গেছে খুব চটজলদি আমাদের ডিম ভাপা রেসিপি। কার কার ভাপা খেতে ভালো লাগে, বিশেষ করে ইলিশ ভাপা, কমেন্ট করে জানিও। এই রেসিপিটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।